আব্বার একটু বেরিয়েছিল, কাটছিল। আর আমি তো মনে হয় 1 তারিখ থেকে চাকরিটা জয়েন করতেছি। আপনি চাকরি করলে তো আমার পড়াইতে পারবেন না, তাহলে আমার পড়াবো কে? সারা জীবনকে আমি পড়াবো? অন্য স্যার পড়াবেন। বইটা বাইর কর। বাবা চলে যাচ্ছ? আসসালামু আলাইকুম। জি, পড়ানো শেষ। বাবা তোমার মা কেমন আছে? মা ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনার তোর বাড়ির দিকে যান, আসি তাইলে। আপনি আমার ইয়ে নিয়ে আসছেন কেন? তবে বলছিলাম না, পরীক্ষার রেজাল্ট ভালো করলে তোর নিয়ে ঘুরতে যাবো সুন্দর একটা জায়গায়। এটা আপনার কাছে সুন্দর জায়গা? আমার কাছে তো এটাই সুন্দর। কিছু কিছু মানুষের কাছে কিছু কিছু জায়গা খুব সুন্দর, আবার অনেকের কাছেই সেটা অসুন্দর। তোর কাছে কোনটা সুন্দর? এই মুহূর্তে চোখ দিয়ে যা দেখতেছি সেটাই আমার কাছে সুন্দর। বুঝিনি। জায়গাটা আসলেই সুন্দর। এবার কিন্তু এই মেয়েটাকে পছন্দ না করে মুগ্ধর উপায় নেই। বাহ, কত সুন্দর দেখতে। ভাইয়া, ভাবে কিন্তু দেখতে অনেক সুন্দর। বাবা একটা কথা বলি, এই মুহূর্তে বিয়ে সাথীর কথাটা না বললে হয় না? আমি একটু শেষ করি সবকিছু, তারপর। আরে বাবা, চাকরিতে জয়েন কর না। চাকরি চলবে চাকরির গতিতে, বিয়ে চলবে বিয়ের গতিতে। চাচি, চাচি, মা তো বাসায় নাই। আমার মা তো পিঠা বানা পাঠাইছে। খালা পাঠাইছে? হ্যাঁ, সবার জন্য পাঠাইছে। আমি তো জানি যে পিঠাটা তুমি ভাইয়ার জন্য আনছো। যাও, ভাইয়াকে নিয়ে দিয়ে আসো। ছোটবেলা থেকে তোমাকে পড়াইছে, বুঝি না আমি? যাও যাও, নিয়ে গিয়ে দিয়ে আসো। নতুন চাকরিতে চলে যেতেছেন, আবার পড়াতেও পারবেন না। ওইখানে অফিসে সুন্দর সুন্দর মায়েরা থাকছে। আচ্ছা, তোর মাথায় এই সুন্দরী মেয়ে যে ওইসব সরকার কিছু নেই, পড়া বিশ্রাম করছিস? করছি, এখন পড়া দিব না, এখন দিতে হবে না। সাবধানে যাই। স্যার কই? আপনি যখন পড়াতে গেলেন না, তাহলে পড়ে যায় না? মুগ্ধ তো চাকরিতে গেল শহরে। আর কখন আসে? ওরা তো এটুকু ভাই। আচ্ছা, আমি যাই চলে যাচ্ছি। বল, নাস্তা খায় যা। যাই। আচ্ছা মা, আরেকদিন আসিস। আসবো না। আচ্ছা, সেদিন যে একটা মেয়ের ছবি দেখেছিলি, ওই মেয়েটার বাবা আজকে আমাকে ফোন করেছিল। তোর কোনো আপত্তি নেই? সেদিন তো বললাম, আমার কোনো আপত্তি নেই। তাহলে কি আমরা কথাবার্তা আগাইতে পারি? দেখো, যেটা ভালো মনে করো। আলহামদুলিল্লাহ। মন খারাপ, পরিবারের কথা মনে করতেছে। আমি রান্না করতে জানি না। সমস্যা নেই, আমি কাপড় ধুতেও জানি না। ধোবাও বিয়ে করতে চাই না। আমি আসলে তেমন কিছু ঠিকভাবে করতে পারি না। একজন মানুষ প্রয়োজন ছিল, জীবন সুন্দর না। আমার তো কাজের লোক না। হঠাৎ করে বিয়েতে আসছি না, দোষ আপনি আরো অনেক বেশি সুন্দর। হয়তো মুগ্ধের কোনো দোষ ছিল না। আমার ভালোবাসা একদিন সে ঠিকই বুঝবে। ছোটবেলা থেকে মুগ্ধকে সবসময় এত কাছে পেয়েছি। মুগ্ধ আমার জীবন থেকে হঠাৎ হারিয়ে যেতে পারে, এটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তুমি একটা বিয়ে করে ফেলো। তুমি দেখলাম ডক্টর ঠিক বলছে আমি কোনোদিন মা হতে পারবো না। আমি তোমাকে কখনো সন্তান দিতে পারবো না। আমি না বুঝতেই পারিনি যে আমি স্বামী হিসেবে এতটা দুঃখ। আমি ভাবতাম অথবা তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি তোমাকে অনেক ভালোবাসতে পারি, কিন্তু আমার ভালোবাসা যে পূর্ণতা নয়নি। তুমি যে আরেকটা বিষয় থেকে ভালোবাসা খুঁজতেছো, এরকম বুঝি। আমি তো খারাপ মানুষ, আমার বউ মা হবে না, এই জন্য আমি একটা বিয়ে করেছিল। আমি তো মানুষ না, আমি পশু। পশু হিসেবে থাকতে হবে না, তোমাকে রেখে আসবে তোমার। আমি এরকম কিছু তোমাকে বোঝাই। আমি তোমাকে একটা বাচ্চা দিতে পারবো না, বুঝতেছো না? মুগ্ধ হঠাৎ করে বিয়ে করে ফেলায় প্রচন্ড জেদ হলো। আমি ওদের বাড়িতে যাওয়া কমিয়ে দিলাম। কখনো কখনো ওকে দেখার খুব ইচ্ছে হলে ছুটে যেতাম ওদের বাড়িতে। দূর থেকে তাকে একটা নজর দেখে আবার চলে আসতাম। ও মা, শুনছোস? শাপলা বিলে নাকি পারুলের লাশ পাওয়া গেছে। পারুলের এই আচমকা মৃত্যুতে মুগ্ধ ভয়ঙ্করভাবে ভেঙে পড়ে। মুগ্ধর মানসিক অবস্থা দিন দিন খারাপ থেকে আরো খারাপ হতে থাকে। মুগ্ধর বাবা মারা যায়। একটা সাজানো পরিবার কত অল্প সময়ে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। দূর থেকে মুগ্ধের পরিবারের এমন কঠিন বিপদ থেকে তা সহ্য করা আমার জন্য সহজ ছিল না। মারে,
ওর একটু ভাত খাওয়ানো যাইতেছে না, তুই একটু চেষ্টা করে দেখ না খাওয়াতে পারস কিনা। আমার ছেলেটা তো না খায় মরে যাবো মা। প্রতিদিন ঘুম থেকে উঠে মুগ্ধদের বাড়িতে গিয়ে তাকে খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গেল। মুগ্ধর সাথে আমি যতক্ষণ থাকতাম ততক্ষণই সে পারুলের গল্প করতো আমার সাথে। পারুল নাকি প্রতিদিন রাতের বেলা তার ঘরে আসে, তার সাথে সারা রাত গল্প করে, আবার ভোর হলে সাপড়া দিঘিতে চলে যায়। আমাকেও মাঝে মাঝে সে পারুল ভেবে বসতো। বাবু, মাঝে আমার পছন্দের হাঁসের মাংস রান্না করছি, খাই দেখে স্বাদ নেই। তুমি নাই তো, এই জন্য মনে হয় কোনো খাবারে স্বাদ লাগতেছে না। এখানে বসে আসবো কেন, চলো বাসায় যাই। আমার মনে হয় ভালো লাগতেছে না, বুঝছো? বাড়িতে নাই, এই জন্য মানুষজন উল্টা পাল্টা কথা বলে। চলো বাসায় চলো, বসে থাকতে হবে না, চলো না। দিনের পর দিন মুগ্ধকে সঙ্গ দিয়ে সেবা যত্ন করে ডাক্তারের সাহায্যে ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। যত সুস্থ হয়ে উঠতে লাগলো, আমার দায়িত্ব তত কমতে থাকলো। তুমি এখন সুস্থ হয়ে গেছো, এখন আমার বিদায় নেওয়ার সময় হয়েছে। আমি আর আসবো না। এসব বলো না বাবা। এখন আমার আর কোনো ভয় নেই, তোমার এখন সব হয়েছে। এখন আমি নিশ্চিন্ত থাকবো। অবাক করে গিয়ে একদিন মুগ্ধ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলো। পারুলের ট্রমা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরল। মুগ্ধর অসুস্থতা দেখে আমার জেদ ছিল একটাই, যে করেই হোক মুগ্ধকে আমি সুস্থ করে তুলবই। মুগ্ধ নিজেও সুস্থ হবার পর ডাক্তার থেকে যখন জানতে পারলো তার সুস্থ হওয়ার পেছনে আমার অবদানই সবচাইতে বেশি, এরপর থেকে আমার সামনে এলে শিশুর মতো কোমল হয়ে যেত। আমার জন্য ও মুগ্ধের ভেতর ছটফটানি দেখে খুব মায়া হতো। তারপর এক বিশেষ দিনে আমরা অবশেষে দুজনের মায়ায় দুজন বন্দী হলাম। আমি হয়তো তোমার মনের ক্ষত পুরোপুরি সারাতে পারবো না, কিন্তু ছোটবেলা থেকে আমি তোমার জন্য একটা উপহার রেখে দিচ্ছি, সেটা দিব। কি বলো তো? 16 আনা প্রেম। 16 আনা প্রেম।